নির্ণয় মান x সমান কত, x সমান ওপাশে বের হয়েছে 2 এবং y সমান কত 3। সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী ও এসএসসি পরীক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজ আমরা দশম পর্বে আমাদের 7 দাগের ক নম্বর অঙ্কটির সমাধান করব। আমাদের 10 দাগের ক নম্বর অঙ্কটি এখানে আছে x-1 y+2 সমান y-2 2x + 1 হলে x এবং y এর মান নির্ণয় করো। এই অঙ্কটি করতে হলে আমাদেরকে আগে এখানে একটা ধারণা দেওয়া আছে, এখানে একটি ক্রমজোড়ের ধারণা দেওয়া আছে। আমাদের এই অঙ্কটি করতে হলে আগে ক্রমজোড়টা কী জিনিস এটা আগে জানতে হবে। ক্রমজোড় অর্থাৎ আমাদের এখানে প্রথম কমা পর্যন্ত একটা অংশ, এই প্রথম ব্র্যাকেটের ভিতরে একটা কমা দিয়ে দুটো পদ দেওয়া আছে, দুইটা উপাদান দেওয়া আছে, এখানেও দুইটা উপাদান দেওয়া আছে। তাহলে এখানেও দেখো, এখানে কমা পর্যন্ত একটা উপাদান এবং পরবর্তী একটা উপাদান, এখানে একটা উপাদান একটা উপাদান, মানে দুইটা করে আমাদের ব্র্যাকেট আছে, সমানের এপাশে একটা ব্র্যাকেট ওপাশে একটা ব্র্যাকেট। আমাদের একটা একটা ব্র্যাকেটে দুইটা করে উপাদান দেওয়া আছে, এখানেও দুইটা উপাদান এখানে দুইটা উপাদান। আমরা একই নিয়ম ধরে আমরা এই তিনটা অঙ্ক তিনটাই সমাধান করব। তিনটা সমাধান করতে হলে আমরা দশম পর্বে শুধুমাত্র ক নম্বর প্রশ্নের সমাধান করব। তার আগে আমাদের ক্রমজোড় সম্পর্কে একটু আমাদের ধারণা থাকা উচিত। আমরা ক্রমজোড়ের ধারণা জানতে হলে আগে ক্রমজোড় সম্পর্কে একটু ব্যাখ্যা করি। ক্রমজোড় এবং সেট কিন্তু এক নয়। আমরা এখানে দেখব ক্রমজোড়। ক্রমজোড় শব্দটি আমরা যদি ব্যাখ্যা করি, ক্রম এবং জোড়। জোড় মানে কি? জোড় মানে কি? যে কোনো দুটি অঙ্ক এক্স এবং হয়। জোড় অর্থাৎ এক জোড় কটিতে হয়? দুটিতে এক জোড়। আর ক্রম মানে পর্যায়ক্রমে যেটা হয়, যেমন দুটি ক্রমজোড় তখনই সমান হবে। আমাদের ক্রমজোড়ের ধারণা অনুযায়ী আমাদের একটা বিষয় আছে, দুটি ক্রমজোড় তখনই সমান হবে যদি তাদের প্রথম উপাদান এবং দ্বিতীয় উপাদান হুবহু মিলে যায়। তার মানে আমাদের xy সমান 1 2, তার মানে আমাদের এখানে কি হবে, x এর উপাদান হবে 1 এবং y এর উপাদান কি হবে 2। ক্রমজোড় এমন হবে মানে এপাশের এই প্রথম উপাদানের সাথে ওপাশের এই প্রথম উপাদান মিলে যাবে, এপাশের দ্বিতীয় উপাদানের সাথে ওপাশের দ্বিতীয় উপাদান আমাদের মিলে যাবে। ক্রমজোড় এমন একটা বিষয়, এটা আমরা যদি এখানে কোনো ক্রমে যদি আমরা xy এর ক্রমজোড় কখনো yx হবে না, yx হবে না। অর্থাৎ আমাদের এখানের যে উপাদানটা লিখলাম xy 1 2, আমরা যদি ওইটাকে এভাবে লিখতে চাই, xy সমান যদি দেই 2 1, আমাদের মূল উপাদান ছিল 1 2, আমরা 1 2 কে যদি 2 1 দেই তাহলে কখনোই হবে না। এটা বুঝতে হলে আমরা আরেকটি বিষয় খেয়াল করব। যদি আমরা একটা বাড়ির ঠিকানা আছে ঢাকাতে, যদি একটা বাড়ির ঠিকানা থাকে 10 নম্বর রোডের 103 নম্বর বাড়ি, এপাশে আছে 10 নম্বর রোডের 103 নম্বর বাড়ি। আমরা এটাকে উল্টে আমরা কি এটা লিখতে পারবো 103 নম্বর রোডের 10 নম্বর বাড়ি? আমাদের মূল ঠিকানা হচ্ছে 10 নম্বর রোডের 103 নম্বর বাড়ি। আমরা সেখানে 103 নম্বর রোডের 10 নম্বর বাড়ি যদি লিখি, তাহলে আমরা এই ঠিকানায় যাবে এই ঠিকানা, মূল ঠিকানা হচ্ছে 10 নম্বর রোডের 103 নম্বর বাড়ি। আর আমরা যদি সেখানে 103 রোডের 10 নম্বর বাড়ি দেই, তাহলে কি আমাদের সেই চিঠি, মানে ওই বাড়িতে যদি কোনো চিঠি পাঠানো হয়, তাহলে কি আমাদের এই ঠিকানায় গেলে যাবে? কখনোই না, এই ঠিকানায় কখনো যাবে না। আমাদের ক্রমজোড়টা এমন হতে হবে, এই দুটি উপাদান সবসময়ের জন্য সমান হতে হবে। আমরা ঠিক এটাই হচ্ছে আমাদের ক্রমজোড়ের ধারণা। আমাদের অঙ্কের ক্ষেত্রে যেটি আছে, আমরা অঙ্কের ক্ষেত্রে অঙ্ক দিয়ে বুঝি। আমাদের এখানে অঙ্ক আছে x-1, y+2, y-2, 2x + 1, এটি একটি ক্রমজোড়। তার মানে আমাদের এই উপাদান সমান এই উপাদান এবং এই শেষ উপাদান সমান শেষ উপাদান। কখনো এই উপাদানের সাথে শেষের উপাদান হবে না, প্রথম উপাদানের সাথে শেষের উপাদান হবে না, শেষের উপাদানের সাথে প্রথম উপাদান হবে না। আমাদের সবসময়ের জন্য প্রথম উপাদানের সাথে প্রথম উপাদানের মিল থাকতে হবে। তাহলে আমরা অঙ্কটি পাতি নিই। আমাদের অঙ্কটি এখানেই দেওয়া আছে, আমরা একই দেওয়া আছে অঙ্কটি আমরা পাতি নিই। দেওয়া আছে x-1, y+2,
ওয়াই মাইনাস 2, 2x প্লাস 1। এই যে আমাদের দেওয়া আছে, এই অঙ্কটি আছে। এরপর আমরা কি লিখব তাহলে? ক্রমজোড়ের নিয়ম অনুসারে ক্রমজোড়ের নিয়ম অনুসারে আমরা একটু আগে যেটা দেখলাম, তাহলে কি হবে আমাদের? x মাইনাস 1 এর সাথে y মাইনাস 2, x মাইনাস 1 এই উপাদান কমার আগে পর্যন্ত, এই ব্র্যাকেটে কমার আগে, ওই ব্র্যাকেটে কমার আগে, মানে প্রথম উপাদান। তাহলে x মাইনাস 1 সমান কি হবে? y মাইনাস 2 হবে। তাহলে এখানে আমাদের x এবং y চলকগুলো একপাশে নিয়ে নিই, মানে আমাদের প্রথম উপাদানের সাথে প্রথম উপাদানটা আগে শেষ নামাই নিই। তাহলে x মাইনাস 1 মাইনাস x মাইনাস y, এক্সগুলো একপাশে নেই, x মাইনাস y সমান এখানে থেকে মাইনাস 2 প্লাস 1, বা x মাইনাস y সমান মাইনাস 1। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দেব, এবং আমরা দ্বিতীয় উপাদানটা নিই। আমাদের দ্বিতীয় উপাদান কি আছে? y প্লাস 2 সমান 2x প্লাস 1, y প্লাস 2 সমান 2x প্লাস 1। আমরা প্রথম উপাদান ওখানে গেল এবং দ্বিতীয় উপাদান এখানে নিচ্ছে। এই দ্বিতীয় উপাদানটা আমরা সমাধান করি, বা y মাইনাস এক্সগুলো এক পাশে নিয়ে আসি, 2x সমান এখানে 1 প্লাস 2 ওপাশে যে মাইনাস 2 হবে। তাহলে কি হয়? y মাইনাস 2x সমান কত? এটা বিয়োগ করলে হয় মাইনাস 1। এক্স উপাদানটা আগে নিয়ে আসি, মাইনাস 2x প্লাস y সমান মাইনাস 1। তারপরে আমাদের কি হয়? মাইনাসটা কমন নিয়ে 2x মাইনাস y সমান মাইনাস 1। আমরা উভয় পক্ষ থেকে যদি মাইনাস ভাগ করি তাহলে কি থাকে? 2x মাইনাস y সমান, উভয় পক্ষে আমরা মাইনাস 1 ভাগ করেছি। আমরা এটাকে 2 নম্বর সমীকরণ দেব। এরপর আমরা এই যে দুটো সমীকরণ, আগে 1 নম্বর ছিল, আর এই 1 নম্বর থেকে 2 নম্বর সমীকরণ বিয়োগ করব। 1 নম্বর থেকে 2 নম্বর সমীকরণ বিয়োগ করে পাই 1 নম্বর থেকে 2 নম্বর সমীকরণ বিয়োগ করে পাই। তার মানে আমাদের 1 নম্বর সমীকরণে কি আছে? x মাইনাস y সমান কত? মাইনাস 1। আর 2 নম্বর সমীকরণে আছে কত? 2x মাইনাস y সমান কত? 1। তাহলে আমাদের বিয়োগ করতে হলে আমাদের চিহ্ন পাল্টাতে হবে। এখানে চিহ্ন আছে কি? এখানে প্লাস আছে, এখানে দিতে হবে মাইনাস, মাইনাস আছে প্লাস, এখানে প্লাস আছে, এখানে কি দেব? মাইনাস। তাহলে আমরা y সাইড বাদ থাকে, 2x থেকে x বাদ দিলে হয় মাইনাস x, আর এখানে কত হয়? মাইনাস 1 আর 1 মাইনাস 2। অতএব শুধু x সমান 2, উভয় পক্ষ থেকে আমরা মাইনাস 1 ভাগ করেছি। এরপরে আমরা x এর এই মানটা আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে পাবো। 1 নম্বর সমীকরণ কোনটি? x মাইনাস y সমান মাইনাস 1। আমরা x এর এই মানটা 1 নম্বর সমীকরণে বসাবো, 1 নম্বরের সমীকরণে বসালে আমাদের y এর মান বের হবে। আমাদের উদ্দেশ্য x এবং y এর মান বের করা। তাহলে আমরা লিখব x এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। x এর মান আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। আমাদের 1 নম্বর সমীকরণের মানটা কি আছে? x মাইনাস y সমান
-1। তাহলে আমরা এক্স এর মান কত বের হয়েছে আমাদের ওখানে 2 -y সমান হচ্ছে -1, বা -y সমান -1 আর +2 পাশে যে হবে -2। আমরা সবসময়ের জন্য অক্ষর প্রতীকগুলো আমরা বামে রাখবো এবং সংখ্যাগুলো ডানে নিয়ে যাব, কারণ এটা সমাধানের নিয়ম। আমাদের চলকের মান বের করতে হবে, চলক হচ্ছে y এর মান বের করতে হবে, অথবা এর আগে আমরা বের করেছি x এর মান। সবসময়ের জন্য চলকের মান বের করতে হবে। আমাদের উদ্দেশ্য আমাদের x এবং y চলকের মান বের করা। তাহলে আমরা এরপরে কি করব, -y সমান কত, -3। অতএব শুধু y সমান 3। আমাদের -1 দ্বারা উভয় পক্ষে ভাগ করলে এই মাইনাস মাইনাস উঠে যায়। তাহলে আমাদের নির্ণয় এক্স ওয়াই এর মান কি বের হলো, নির্ণয় মান এক্স সমান কত, এক্স সমান ওপাশে বের হয়েছে 2 এবং ওয়াই সমান কত, 3। এটাই হচ্ছে আমাদের ক্রমজোড় অঙ্কের এক্স ও ওয়াই এর মান। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুন্দর ও সুস্থ থাকুন। খোদা হাফেজ।